মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর এক বান্দি বৃদ্ধা মহিলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী মুসা, আপনার কাছে চলে এসেছি, আমার জন্য একটু দোয়া করবেন। দোয়ার জন্য চলে এসেছি আল্লাহর নবী মুসা, আপনি যদি দোয়া করেন দোয়াটা কবুল হবে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা, কিসের দোয়া চাও? কি জন্য তুমি দোয়া চাও? তোমার সমস্যাটা কোথায়? বৃদ্ধা মহিলা নবী মুসাকে বলতেছেন, আল্লাহর নবী মুসা শুনুন, আমার একটা সমস্যা আছে, আমার একটা মুসিবত আছে, বিপদ আছে, এই জন্য আপনার কাছে এসেছি, একটু দোয়া চাই। নবী মুসা জিজ্ঞাসা করলেন, কিসের জন্য দোয়া? বৃদ্ধা মহিলা বলতেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আমার একটা সমস্যা আছে। আমার সন্তানাদি যখন জন্মগ্রহণ করে, সন্তানাদি জন্মগ্রহণ করার পরে সন্তানগুলো ছোট্টবেলায় হায়াত কমবে, জীবন কমবে, ছোট্টবেলায় তারা ইন্তেকাল করে। নবী মুসা, আমার জন্য একটু দোয়া করেন, আমার সন্তানগুলো হলে যেন একটু হায়াত বেশি পায়, জীবন বেশি পায়, বেশি দিন বাঁচতে পারে। নবী মুসা জিজ্ঞাসা করলেন, বুড়ি, তাহলে তোমার সন্তান কতদিন হায়াত পায়? যেহেতু বলেছেন অল্প দিন হায়াত পায়, ছোট্টবেলায় ইন্তেকাল করে, এই জন্য নবী মুসা জিজ্ঞাসা করলেন, বুড়ি মা, তোমার সন্তান কতদিন হায়াত পায়, কত ছোট থাকতে মারা যায়? বুড়ি এবার নবী কি মুসাকে বলতেছেন, হে আল্লাহর নবী মুসা, আমার সন্তান ছোট্টবেলায় মারা যায়, তার মানে কোন সন্তান 100 বছর হায়াত পায়, 200 বছর হায়াত পায়, তারপরে আমার সন্তান মারা যায়, ছোট্টবেলায় মারা যায়। 100 বছর 200 বছর হায়াত পাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে বড় নিয়ামত হায়াত নামক যে বস্তুটা দান করেছেন। প্রশ্ন জাগে, আমাদের কর্মকাণ্ডে, আমাদের এই দুনিয়ার জীবনটাকে আমরা যেইভাবে পরিচালনা করতেছি সেই হিসাবে প্রশ্ন জাগে যে আসলে এই হায়াতটার কাজ কি? আমরা এই জীবনটাকে কি করব? আমরা যদি আমাদের দিকে লক্ষ্য করে, মুসলমানদের দিকে লক্ষ্য করে এই কথার প্রশ্নের উত্তর খুঁজতে যাই, তাহলে দেখা যাবে সহজ। আমরা আমাদের ভাষায় আমরা যেইভাবে হায়াতটা দিয়ে আমাদের জীবনটাকে সাজাইতেছি, যেমন একজন মানুষের লক্ষ্য উদ্দেশ্য থাকে, আমি যদি শিক্ষিত হতে চাই, তাহলে আমি আমার হায়াতটা দিয়ে আমার শিক্ষা অর্জন করব, এরপরে আমি চাকরি করব। যিনি ব্যবসায়ী আছেন, ব্যবসায়ী চিন্তা করে আমি আমার হায়াতটা দিয়ে ব্যবসা করব। যে যে জায়গায় আছে সেখান থেকে নিজের এই হায়াত আর জীবনটাকে সাজানোর জন্য সেই মেহনতি করতেছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে মহামূল্যবান হায়াতটা দান করেছেন, এই মূল্যবান হায়াতে এই স্বাভাবিক দুনিয়ার কোনো কাজ কর্ম ইত্যাদির জন্য আল্লাহ আমাদেরকে এই হায়াতটা দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই হায়াত, এই জীবনটা দান করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। প্রশ্ন জাগে যে ইবাদত করার জন্য দিয়েছেন, তাহলে কি রাত দিন 24 ঘন্টা নামাজ রোজা, এরপরে আর যে সমস্ত ইবাদত গুলো আছে যা আমরা বুঝি চিনি জানি, এটার ভিতরে লিপ্ত থাকবো? একটা মানুষ কি সারা রাত নামাজ পড়তে পারে? একটা মানুষ কি সারাদিন নামাজ পড়তে পারে, সবসময় রোজা রাখবে? এটাই তো কিন্তু আমরা ইবাদত বুঝি। আসলে শুধু ইবাদত এটার ভিতরে সীমাবদ্ধ নয়। ইবাদত ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, এর অর্থ হলো আল্লাহর হুকুম মোতাবেক চলা। আল্লাহর হুকুম মোতাবেক যদি চলা যায় তাহলে এটাও ইবাদত। নামাজ পড়েছেন, এটা আল্লাহর হুকুম, এটাও ইবাদত হয়েছে। ঠিক তদ্রূপ দুনিয়াতে আমার আপনার জীবন পরিচালনা করার জন্য রুটি রোজগার দরকার, রুজি রোজগার দরকার,
এই রুজি রোজগারের জন্য হয়তো কামাই করতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে। এটা যদি আল্লাহর হুকুম মোতাবেক হয় তাহলে এই হুকুমটা মানাও ইবাদত। হারাম থেকে বাঁচা এটা সবচাইতে বড় ইবাদত। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর এক বান্দি বিদ্যা মহিলা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী মূসা, আপনার কাছে চলে এসেছি, আমার জন্য একটু দোয়া করবেন। দোয়ার জন্য চলে এসেছি আল্লাহর নবী মূসা, আপনি যদি দোয়া করেন দোয়াটা কবুল হবে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দি বিদ্যা মহিলা, কিসের দোয়া চাও? কি জন্য তুমি দোয়া চাও? তোমার সমস্যাটা কোথায়? বিদ্যা মহিলা নবী মূসাকে বলতেছেন, আল্লাহর নবী মূসা শুনুন, আমার একটা সমস্যা আছে, আমার একটা মুসিবত আছে, বিপদ আছে, এই জন্য আপনার কাছে এসেছি, একটু দোয়া চাই। নবী মূসা জিজ্ঞাসা করলেন, কিসের জন্য দোয়া? বিদ্যা মহিলা বলতেছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আমার একটা সমস্যা আছে। আমার সন্তানাদি যখন জন্মগ্রহণ করে, সন্তানাদি জন্মগ্রহণ করার পরে সন্তানগুলো ছোট্টবেলায় হায়াত কমবে, জীবন কমবে, ছোট্টবেলায় তারা ইন্তেকাল করে। নবী মূসা, আমার জন্য একটু দোয়া করেন, আমার সন্তানগুলো হলে যেন একটু হায়াত বেশি পায়, জীবন বেশি পায়, বেশি দিন বাঁচতে পারে। নবী মূসা জিজ্ঞাসা করলেন, বুড়ি, তাহলে তোমার সন্তান কতদিন হায়াত পায়? যেহেতু বলেছেন অল্প দিন হায়াত পায়, ছোট্টবেলায় ইন্তেকাল করে, এই জন্য নবী মূসা জিজ্ঞাসা করলেন, বুড়ি মা, তোমার সন্তান কতদিন হায়াত পায়, কত ছোট থাকতে মারা যায়? বুড়ি এবার নবী কি মূসাকে বলতেছেন, হে আল্লাহর নবী মূসা, আমার সন্তান ছোট্টবেলায় মারা যায়, তার মানে কোন সন্তান 100 বছর হায়াত পায়, 200 বছর হায়াত পায়, তারপরে আমার সন্তান মারা যায়, ছোট্টবেলায় মারা যায়। 100 বছর 200 বছর হায়াত পাওয়ার পরে নবী মূসার কাছে আসছেন যে একটু দোয়া করবেন যেন আমার সন্তানগুলো হায়াত বেশি পায়। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বুড়ির কথা শুনে, বিদ্যা মহিলার কথা শুনে মুস্কি হাসি দিলেন। কেন হাসি দিলেন? তার কারণটা হলো, বুড়ি যখন বলেছেন 100 বছর 200 বছর হায়াত পাওয়ার পরে মারা যায়, ছোট্টবেলায় মারা যায়, নবী মূসা আস্তে করে মুস্কি হাসি দিয়ে বলতেছেন, তোমার সন্তান 100 বছর 200 বছর পরে হায়াত পেয়ে মারা যায়, এই জন্য দোয়া চাইতে আসছো। তবে শোনো, শেষ জামানায় একজন নবী হবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই শেষ নবীর উম্মত, ওই নবীর উম্মতের হায়াত থাকবে 60 থেকে 70 বছর। বুড়ি এবার চিন্তা করতেছে, বলেন কি, আমার সন্তান 100 বছর 200 বছর পরে মারা যায়, আমি মনে করি এটা কম হায়াত পেয়েছে। আর আপনি বলতেছেন যে জামানায় কিছু উম্মত আসবে, নবীর উম্মত আসবে, তাদের হায়াত হইল 60 বছর 70 বছর। নবী মূসা 60 বছর 70 বছর হায়াত দিয়ে তারা কি করবে? জীবন দিয়ে তারা কি করবে? নবী মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন, তারা সব কিছু করবে। এবার বুড়ি বলতেছে, শোনো আল্লাহর নবী মূসা, আমি বিদ্যা মহিলার হায়াত যদি এই 60 বছর আর 70 বছর হইতো, ওই জামানায় যদি আমি আসতাম, আমার হায়াত যদি 60 বছর 70 বছর হইতো, তাহলে দুনিয়াতে আমি আর কিছুই করতাম না, আল্লাহর কাছে একটাই সেজদা দিতাম।